নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেকদিন বাদে নতুন একটা ভিডিও আপলোড করার সুযোগ পেলাম। নেক্সট ব্যাক টু ব্যাক অনকামিং ভিডিওসগুলো আমাদের অ্যামেজিং হাওয়াই ট্রিপের হবে। অন্ধকার থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি সান ফ্রান্সিসকো এয়ারপোর্টের দিকে। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছতেই অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লেগে যায়। তারপর তো আছে ব্যাগেজ চেক ইন করা, টিকিট নেওয়া, এগুলো করতে করতেই অনেকটা সময় লাগবে, তাই একটু হাতে সময় নিয়ে বেরোয়া। এয়ারপোর্ট পৌঁছতেই দেখুন সকাল হয়ে যাচ্ছে। এটা আমাদের হাওয়াইতে সেকেন্ড ট্রিপ হবে। এখন থেকে 8-9 বছর আগে আমরা গেছিলাম হাওয়াইয়ের একটা আইল্যান্ড মাউইতে। তখন তো আর চ্যানেল ছিল না, তাই ভিডিও করা হয়নি, কিন্তু প্রচুর ছবি তোলা হয়েছিল। এইবারের ট্রিপে আমরা যাচ্ছি আরেকটা নতুন আইল্যান্ডে। সেই আইল্যান্ডটার নাম হলো ওয়াহু। যখন আমরা ট্রিপের প্ল্যানিং করছিলাম তখন ভেবে রেখেছিলাম যে দুটো আইল্যান্ড ঘুরবো। ওয়াহুতেই এত কিছু করার আছে যে সময় কোলাবে না। পরে ভেবে দেখলাম যে 6টা দিনে যদি দুটো আইল্যান্ড ঘুরি কোনোটাই ভালোভাবে ঘোরা হবে না। সেই জন্য অবশেষে আমাদের ডিসাইড হলো যে এবারে ওয়াহুটাই ঘোরা হোক। দেখতে দেখতে এয়ারপোর্ট পৌঁছে গেলাম। রাস্তায় তেমন একটা ট্রাফিকও ছিল না, তাই অসুবিধা হয়নি। মিষ্টুও একটা ব্যাগ নিয়েছে। আমি এত করে বললাম যে আমাকে দিতে, ও কিছুতেই দেবে না। দাদা যখন ব্যাগ নিচ্ছে তখন ওকেও নিতে হবে। লাস্ট ইন্ডিয়া ট্রিপের পরে এই আজকে এয়ারপোর্ট এলাম। আমার তো এয়ারপোর্ট আসলেই মনে হয় ইন্ডিয়া যাই। এখান থেকেই ব্যাগের স্টিকারগুলো প্রিন্ট করে নিয়েছি। একে একে ব্যাগের স্টিকারগুলো ব্যাগে লাগানো হয়ে গেল। চলুন এবারে ব্যাগগুলোকে চেক ইন করে দিই। বাবা যখন স্টিকার্সগুলো লাগিয়েছে তখন ইভুকেও লাগাতে হবে। ভালোই তো, দেখে দেখে শিখছে। বেশি জিনিস নেব না করে করেও দেখুন কতগুলো লাগেজ হয়ে গেছে। 3টে ব্যাগ চেক ইন করে দিলাম। এবারে হাতে থাকবে 2টো ল্যাপটপ ব্যাগ আর 2টো কেবিন ব্যাগ। সবকিছু ঠিক সময় হয়ে গেছে। আমাদের বোর্ডিং টাইম হলো সকাল 7:40। এবার জাস্ট গেটের দিকেই যাচ্ছি। এত সকাল সকাল বেরিয়েছি, কিছু ব্রেকফাস্টও করা হয়নি, তাই চলুন বোর্ডিং করার আগে কিছু একটা খেয়ে নিই। টনিস পিৎজা দেখে বাচ্চারা বলছে পিৎজাই খাবে। সকাল সকাল বলুন কেউ পিৎজা খায়? কিন্তু ওরা তো পিৎজাই খাবে, সেই জন্য পিৎজাই নেওয়া হলো। 4টে স্লাইস ভেজি পিৎজা নিলাম। দেখুন পিৎজাতে কত কিছু আছে, আর্টিচোকস, অলিভ, সানড্রাইড টমেটোস। খেতে বেশ ভালোই ছিল। পিৎজাটা খাওয়া হয়ে যাক, তারপরে একটা কফি খাবো। সকাল সকাল একটু কফি বা চা না খেলে ঠিক ভালো লাগে না। ব্রেকফাস্ট সেরে আমরা গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। দেখতে দেখতে আমাদের ফ্লাইটও চলে এসেছে। লাস্ট টাইম যখন আমরা হাওয়াই গেছিলাম তখন অন্য কোনো একটা ফ্লাইট নিয়েছিলাম। এইবারে হাওয়াইয়ান এয়ারলাইন্সে ফ্লাই করব। এই ট্রিপটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আমাদের মধ্যেও সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল মিষ্টু। 8-9 বছর আগে যখন আমরা মাউই গেছিলাম তখন তো ও সিনে ছিল না, তাই ওর হাওয়াই যেতেই হবে। আর বাড়িতে থাকলে তো ওর একটাই কাজ ছিল, ইউটিউবে সারাক্ষণ বসে বসে হাওয়াইয়ের ভিডিও দেখা। হাওয়াই যাবে করে করে একেবারে আমাদেরকে পাগল করে দিয়েছিল। Where is it? 41? Oh, this side? আমরা সবাই প্লেনে বোর্ড করে সিটে বসে পড়লাম। এবার কিছুক্ষণে সব ইনস্ট্রাকশনস গুলো দিয়ে দেওয়ার পরেই আমরা ফ্লাই করব। If you haven't already done so, please fasten your seatbelt. Insert the slider into the buckle and pull it to tighten. To release, lift the top portion of the buckle and pull away. Seatbelt should be worn low and tight. It is Hawaiian Airlines policy to keep your seatbelt fastened at all times while seated in case the এই যে আমাদের ফ্লাইট শুরু হয়ে গেছে। সান ফ্রান্সিসকো থেকে হাওয়াই যেতে অ্যারাউন্ড 5 ঘন্টার মতো সময় লাগে। ফ্লাইটে আমাদেরকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আর স্যান্ডউইচেস দিয়েছে। দেখতে দেখতেই ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। আর 40 মিনিটেই ল্যান্ড করব। একেবারে মেঘের উপর দিয়ে আমাদের ফ্লাইটটা যাচ্ছে। মেঘগুলো দেখতে একেবারে তুলোর মতো লাগছে। দেখুন উপর থেকে আইল্যান্ডটা কি সুন্দর লাগছে। আপনাদের আগে বলছিলাম না যে যখন আমরা প্ল্যান করি তখন 2টো আইল্যান্ড ট্রিপ করব ভাবছিলাম। ওয়াহুর সাথে ভাবছিলাম বিগ আইল্যান্ডসটাও ঘুরবো। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। চলুন এবার ব্যাগেজ ক্লেমের ওখানে কতক্ষণ দাঁড়াতে হবে দেখা যাক। ট্যুরিস্টদের এখানে ভালোই ভিড় আছে।
হবেই না কেন বলুন, এটা তো ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন। দেশ বিদেশ থেকে কত ট্যুরিস্ট আসে এখানে বেড়াতে। আর এখন তো বুঝতেই পারছেন বাচ্চাদের সামার ভ্যাকেশনও চলছে, তাই আমি তো ভেবেই রেখেছি ভিড় ভালোই থাকবে। আপনারা কি জানেন হাওয়াই কিন্তু অত চিপ না। যেহেতু হাওয়াই আইল্যান্ড, সবকিছুই এখানে আসে হয়তো ফ্লাইটে না হলে জাহাজে, তাই বেশ এক্সপেন্সিভ। লাগেজগুলো তো পেয়ে গেলাম, এবার এখান থেকে আমরা যাব কার রেন্টালে। আইল্যান্ডের চারিদিক ঘোরার জন্য আমরা 5-6 দিনের জন্য কার রেন্ট করেছি। কার রেন্টালের জায়গাটা এয়ারপোর্টের একদম কাছে না, তাই এখান থেকে বাস ধরে সেখানে যেতে হবে। টাচউড এখন অবধি কোথাও ডিলে হয়নি, ফ্লাইটটাও আমাদের একদম টাইমেই ল্যান্ড করেছিল। ঝটপট আমাদের রেন্টেড কারটাও পেয়ে গেলাম। এবার আমাদের ডেস্টিনেশন হোটেল। আমরা হাওয়াই জুনের একদম ফার্স্ট উইকে গেছি, তাই তখনও ক্যালিফোর্নিয়াতে অত গরম পড়েনি। এখানে যেই এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলাম একেবারে গরম ভাব এসে মুখে লাগলো। এখানের ওয়েদার একদম ট্রপিক্যাল, একদম আমাদের ইন্ডিয়ার মতো। আর যখন তখনই বৃষ্টি হয়। এতগুলো লাগেজ হয়ে গেছে, ওখানে ব্যাগ ঢুকাতেই ক্লান্ত। নর্মালি আগে আমরা যেখানেই বেড়াতে গেছি কার রেন্টাল আমরা হার্টস থেকেই নিয়েছি, এবার ফার্স্ট টাইম এভিস রেন্টাল থেকে নিলাম। লাগেজগুলো সব ঢোকানো হয়ে গেছে, এবার চলুন আমাদের ডেস্টিনেশন হোটেল ম্যারিয়েট। এই ট্রিপে আমরা ওহাওর সবকটা ডেস্টিনেশন কভার করার চেষ্টা করেছি। আমাদের এই ট্রিপের সব ভিডিওসগুলো যদি আপনারা দেখেন একটা ভালো আইডিয়া হয়ে যাবে, অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ উড বি এবল টু প্ল্যান ইউর নেক্সট ভ্যাকেশন টু হাওয়াই। ও মাই গড, দেখুন এখানে তো অলরেডি বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ প্লেজেন্টই লাগছে, না খুব ঠান্ডা না খুব গরম। এখানে ড্রাই স্কিন হওয়ার কোনো চিন্তা নেই, একদম হিউমিড ওয়েদার, একদম বর্ষাকালে কলকাতার মতো। হোটেলের পার্কিংয়ে আমরা পৌঁছে গেছি, এবার এলিভেটর ধরে মেইন রিসেপশনে যাচ্ছি। আমাদের এই ট্রিপে 5 দিনের জন্য আমাদের বাড়ি হচ্ছে ওয়াইকিকি বিচ ম্যারিয়েট রিসর্ট অ্যান্ড স্পা। এখানে ও রিসেপশন থেকে রুমের কিজগুলো কালেক্ট করছে। যেহেতু আমরা ম্যারিয়েট বনওয়ের গোল্ড মেম্বার, তাই যেখানেই যাই আমরা ম্যারিয়েট হোটেলেই থাকার চেষ্টা করি, বিকজ ম্যারিয়েটে থাকলে স্পেশাল পার্কস তো থাকেই। সবকিছু সেরে রুমে পৌঁছতেই আমাদের 3টে বেজে গেছে। চলুন প্রথমে একটু ফ্রেশ হয়ে নিই। দেখতেই পারছেন রুম ইস ওকে, যেমন সব ম্যারিয়েট হোটেলের রুমগুলোই থাকে। একটু ঘুরিয়ে আপনাদের রুমটা দেখিয়ে দিই। কফি কর্নার আছে, টিভি, সোফা, ছোট ডাইনিং টেবিল, 2টো কুইন বেড। বাহ, এই ওয়াল পিসটা আমার খুব ভালো লেগেছে। মিডিয়াম সাইজ বাথরুম, নিচে এখানে সিঙ্কের তলায় রাখা আছে ফ্রেশ টাওয়েলস, হেয়ার ড্রায়ার। বেশ ছিমছামের মধ্যে ভালোই। বাহ, এখানে আছে স্মার্ট টয়লেট, দ্যাটস গুড। আগে কোনো হোটেলে আমি স্মার্ট টয়লেট দেখিনি, দ্যাটস গুড অ্যাডিশন। অ্যাটলিস্ট ইট উইল সেভ টয়লেট পেপার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার। আর শেষে একটা গুড সাইজ বাথটাব। এখন চলুন আপনাদের এই রুমের আসল অ্যাট্রাকশনটা দেখাই। দ্যাট ইজ ইটস অ্যামেজিং ওশেন ফ্রন্ট ভিউ। জাস্ট দেখুন, ওয়াও ওয়াও ওয়াও। মিষ্টু ম্যাডামকে দেখেছেন? ওর জন্য তো এটা ড্রিম কাম ট্রু। এই সামনে যে বিচটা দেখছেন এটা হলো ওয়াইকিকি বিচ। অপূর্ব সুন্দর। আমি জানি না ক্যামেরা কতটুকু জাস্টিস করতে পারছে, কিন্তু চোখের সামনে দেখে জাস্ট দুর্দান্ত লাগছে। আমাদের বালকনির একদম সামনেই আমাদের হোটেলের পুল। অলরেডি 4:30 বেজে গেছে, কিন্তু আজকের দিনটা একদমই আমি পুরো ওয়েস্ট করতে চাই না। আমাদের রিসেপশনে যখন আমরা রুম কিটা নিলাম, তখন সেখান থেকে ইনফরমেশন পেয়েছি যে সারাদিনে আমাদের হোটেলেই অনেকগুলো ইভেন্টস হয়। এখন একটা ইভেন্ট হচ্ছিল, তাই তাড়াহুড়ো করে মিষ্টুকে এখানে নিয়ে এলাম। এই ইভেন্টে হোটেল গেস্টদের ট্রাইবাল আর্ট বানানো শেখাচ্ছিল। আমি জানি যে অন্যান্য দিন আমরা এই ইভেন্টসগুলো অ্যাটেন্ড করতে পারবো না, বিকজ আমাদের প্ল্যান খুবই প্যাকড। তাই ভাবলাম আজকে সুযোগ পেয়েছি, অ্যাটলিস্ট একটা ইভেন্ট তো অ্যাটেন্ড করে নিই। এখানে মিষ্টু বাঁশের স্ট্যাম্প আর স্কিউয়ার্স দিয়ে একটা গ্রিটিং কার্ড বানাচ্ছে। মিষ্টুকে দেখেছেন? বেশ মন দিয়েই করছে। এই যে দেখুন মিষ্টুর পলিনেশিয়ান আর্ট। নাও উই আর অল রেডি টু হিট দ্য বিচ। বাই দ্য টাইম আমরা আর্ট করে উপরে গেলাম, ততক্ষণ ইভু আর ইভুর বাবা কিছুক্ষণ রেস্ট করে নিল। আজকে তো ফার্স্ট ডে, তাই মিষ্টু আর আমার তো ফুল অন এনার্জি। বেড়াতে এসে রুমে বসে থাকবো অসম্ভব। চলুন এবারে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বিচে। ও মাই গড, হাওয়াইতে এসে ফার্স্ট ডে বিচে না গেলে হয়? বুঝতেই তো পারছেন আমরা একেবারে বিচ পাগল।
এখন আমরা যে জায়গাটাতে আছি এখানে আমাদের হোটেলের লুয়াও ইভেন্টস গুলো হয়। ব্যানারে লেখা আছে আলোহা। হাওয়াইয়ান ল্যাঙ্গুয়েজে আলোহার শুধু একটা মানে নেই। আলোহা মিন্স সো মেনি থিংস। যেমন প্রথমবার কাউকে দেখা করছো তখন আলোহা বলো। আলোহা মিন্স লাভ, অ্যাফেকশন, পিস, কম্প্যাশন, মার্সি ইত্যাদি। আমাদের হোটেল থেকে জাস্ট রাস্তা পেরোলেই বিচ। আমরা হাওয়াইয়ের ক্যাপিটাল হনলুলুতে আছি। দিস সাইড অফ দ্য আইল্যান্ড অনেকটাই কমার্শিয়ালাইজড আর খুবই হ্যাপনিং। আমরা আগের বার মাউইতে গেছিলাম। মাউই হচ্ছে একটু লেট ব্যাক। যেমন এখানে রাস্তাঘাটে বেরোলে রাত 2-1 অবধি দোকানপাট খোলা থাকে, ওখানে কিন্তু 7-8টার দিকেই দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যায়। বিচ চেয়ার্স আর বিচ টাওয়েলগুলো কমপ্লিমেন্টারি ফ্রম আওয়ার হোটেল। জাস্ট আফটার ইউজ রিটার্ন করে দাও। আর থামাথামি নেই, এইবার শুধু জলের দিকে দৌড়। মিষ্টু পালিয়ে এসেছে। ইভানকে দেখুন কি করছে, ওকে টেনে জলে নিয়ে যাচ্ছে। এবার আপনারাও আমাদের সাথে ওয়ার্ল্ড ফেমাস ওয়াইকিকি বিচটা এনজয় করুন। বলছি চলো এদিকে 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 মার্গাই যাও এই যে ডগি ওই যে ডগিটা আসছে তোর পিছন পিছন চলো মা এবার লেটস গো চলো 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 মা আমি চলে যাচ্ছি চলো আই এম গোয়িং ইভু, আমি, ওর বাবা আমরা সবাই জল থেকে বেরিয়ে এসেছি, কিন্তু মিষ্টু ম্যাডামের আর মন ভরে না। কিছুতেই জল থেকে বেরোবে না। আধ ঘন্টা অবধি ওকে ডেকে 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 তারপর বের করা হয়েছে। সকাল থেকে তেমন একটা ভালো খাওয়া দাওয়া হয়নি। হোটেলে গিয়ে চান টান করে তারপর ডিনার করতে বেরোবো। আজকের দিনটা বিচে টাইম স্পেন্ড করে বেশ ভালোই লাগলো। বিচে না গেলে মনে হতো যে ফার্স্ট ডেটা ওয়েস্টই হলো। রুমে যাওয়ার আগে বিচ টাওয়েল আর চেয়ারগুলো রিটার্ন করে দিই। সবাই একে একে চান করছে, আমি সবার শেষে। তাই ভাবলাম একটু বালকনিতে দাঁড়িয়ে ভিউটা এনজয় করি। হাওয়াইতে ফার্স্ট ডেটা এখন অব্দি বেশ ভালোই কাটছে। বিচের পাশে যে বিল্ডিংসগুলো দেখছেন সেগুলো সবই এক একটা হোটেল। আর সারা বিচ জুড়েই দেখুন কত নারকেল গাছ। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, কিন্তু এখনো দেখুন জলে কত লোক চান করছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ, সামনেই সূর্য ডুবছে, অন্ধকার নেমে আসছে। সত্যি রোজকার কাজে কর্মে দৌড়তে দৌড়তে এইসব দৃশ্যগুলো আর অনুভব করাই হয় না।
দেখতে পাচ্ছেন ওই সমুদ্রের মাঝে এখনো কত লোকজন সার্ফিং সুইমিং করছে। হোটেলের চারিদিকেই দেখুন এই আগুনের মশালগুলো জ্বালিয়ে দিয়েছে। আমার তো এগুলো দেখতে খুব ভালো লাগে। আমাদের হোটেলের পুলে এখনো প্রচুর লোক চান করছে। আর যতই হোক হাওয়াইয়ের ওয়েদারটা তো খুব ভালো, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ জলে থাকো, কোনো অসুবিধা নেই। সবাই চান টান করে বেরিয়ে এসেছে। চলুন এবার আমার টান। আমিও রেডি হয়নি, সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আবার ডিনার কোথায় করবো সেটাও তো দেখতে হবে। চান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের খুব কাছেই এই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম। জায়গাটার নাম হলো টিকি। এই রেস্টুরেন্টটা আমেরিকান অ্যান্ড পলিনেশিয়ান ডাইনিং। লাইভ মিউজিক ছিল আর ফুডের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই ভালো ছিল। আর অ্যাম্বিয়েন্সটার তো কোনো কথাই হবে না। মিষ্টির জন্য চিকেন স্প্যাগেটি উইথ ম্যারিনারা সস অর্ডার করেছি, তাইও শুরু করে দিয়েছে। ইভুর অর্ডারের জন্য হি ইজ স্টিল ওয়েটিং। লাইভ মিউজিকটা অ্যামেজিং ছিল। আর ডিনারটাও আমরা খুব এনজয় করেছি। আজকে সারাদিনের যা রুটিন ছিল, সবাই খুব টায়ার্ড। বিছানাতে পড়লেই এক ঘুমে সকাল। কালকে আবার সারাদিনের প্রচুর প্ল্যান, ঘুমটা তো ভালো হতেই হবে। খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই হোটেল রুমে ফিরে এসেছি। দিস ওয়াজ আওয়ার ডে 1 ইন হাওয়াই। আমাদের এই ট্রিপের আরো অনেকগুলো ভিডিও আসতে চলেছে, সো স্টে টিউনড। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আর বঙ্গিন বের সঙ্গে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তাহলে আলোহা ফ্রম হাওয়াই। ধন্যবাদ।